নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো মটন কষার রেসিপি। মটন তো অনেকেরই প্রিয় খাবার, তবে অনেকে অনেক রকমভাবে মটন কষা তৈরি করে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো একদম ঘরোয়া উপায়ে সহজ পদ্ধতিতে ঘরের কয়েকটি উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এরকম লাল লাল মটন কষা। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো মটন কষা বানানোর জন্য আমি 300 গ্রাম মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। তো লেবুর রসটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এরপর একটু দই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাংসটার সাথে আমি মিশিয়ে নেব। এবার একটু আমি নুন দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দেব। ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটু সর্ষের তেল দিলাম আর আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম। প্রথমে আমি অল্প একটু পেঁয়াজ দেব। এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা বানাবো। তো ওই বেরেস্তাটা আমি কি করব সেটা লাস্টে আমি তোমাদের দেখাবো। একটু লাল লাল হলেই এটা তুলে নেব। তো দেখো আমার লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার যে তেলটা রয়েছে এর মধ্যে আমি বাকি পেঁয়াজটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি মশলাটা তৈরি করব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট, যেহেতু আমি ম্যারিনেট করতে সমস্ত মশলাই দিয়েছি সেই কারণে এখানে মশলার জন্য আমি সব কিছুই দেব, কিন্তু অল্প পরিমাণে দেব। এবার আদা রসুনের পেস্টটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এরপর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো,
একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে আমি মিশিয়ে নেব মশলাটা। যখন মশলাটা আমার তেল ছেড়ে দেবে তখন আমি ম্যারিনেট করা যে মটনটা সেটা আমি দিয়ে দেব। তার আগে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। তো এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2-4 দানা চিনি দিলাম। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। ভালো করে এবার মশলাটা মাংসের সাথে কষিয়ে নেব। তো দেখো আমার মটনটা কষানো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এবার আমি মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে ভরে দেব। এরপর এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল অ্যাড করব। এবার আমি যে বেরেস্তাটা আগে তৈরি করে রেখেছিলাম এই বেরেস্তাটা এবার এর মধ্যে দিয়ে দেব। বেরেস্তাটা লাস্টে দিলে কি হয়, মাংসর কালারটা খুব সুন্দর আসে। তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করবে। শুধু খাসির মাংস নয়, তোমরা চিকেনের মধ্যেও এভাবে বেরেস্তা দিতে পারো, তাহলে কালারটা খুব সুন্দর আসে মাংসর। তো দেখো আমাদের মাটন কষা রেডি। তোমরাও বাড়িতে এইভাবে লাল লাল মাটন কষা বানাও, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।